উত্তরপ্রদেশ থেকে গরু পাঠাবে, তুমি রাজস্থান থেকে বাংলার হাটের মধ্যে বুড়ুক পাঠাবে, তুমি বিহার থেকে পাঠাবে, তুমি মধ্যপ্রদেশ থেকে পাঠাবে, আর দোষ হবে আমাদের। কয়লা কার আন্ডারে? সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। ইসিএল কাদের? কয়লা মন্ত্রক সেন্ট্রাল গভর্নমেন্টের। বিসিএল কাদের? সেন্ট্রাল গভর্নমেন্টের। তোমরা চুরি করে বেড়াবে, আর তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। আজ পর্যন্ত জীবনে আমি কারো কাছে 1 পয়সা চা বিনা দামে কিনে খাই। আমি বিনা পয়সায় খাইনি, আমি পয়সা দিয়ে খাই। আমি কোনো মাইনে টাইনে নিই না। আর আমাদের ছেলেমেয়েরা চোর নয়। হাতের 5টা আঙুল একটা ছোট হয়, একটা মোটা হয়, মধ্য আঙুলটা বড় হয়। মনে রাখবেন, এত বড় সরকার, এত বড় দল, সিপিএমেরও কিছু লোক ঢুকেছিল আমাদের সাথে, কংগ্রেসেরও। 1জন 2জন যদি চোর হয় তাদের তাড়িয়ে দিন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, কিন্তু তৃণমূল কংগ্রেসকে চোর বলবেন না, মামাটি মানুষের সরকারকে চোর বলবেন না। আমরা লড়ে বেড়াই, আমরা লড়ি, আমরা গড়ি, আমরা মরি, আমরা তৈরি করি। সবচেয়ে বড় চোরেরা মুখ লুকিয়ে বসে আছে। জানেন তো, যে পকেটমারি করে, একটা গ্রুপ ওঠে বাসে। যে পকেটমারি করে সে প্রথমে পকেটমার বলে চিৎকার করে, আর তার সাথে আরও 7জন চিৎকার করে পকেটমার, আসল পকেটমার পালিয়ে যায়। আজকে কোটি কোটি টাকা খরচা করে শুধু প্রণাম করলে হয়ে গেল? বলছে একটাই আইন থাকবে। তাহলে বলুন তো, তপশিলীদের বিয়ের একটা অন্যরকম রীতি আছে, ওদের রীতি নিয়ে ওরা করে। আদিবাসীদের বিয়ে ওদের রীতি নিয়ে করে, মুসলিমরা ওদের বিয়ে ওদের রীতি নিয়ে করে। হিন্দুদের মধ্যেও অনেক কাস্ট, সাবকাস্ট আছে, তপশিলীদের মধ্যেও আছে, আদিবাসীদের মধ্যেও আছে, সব ধর্মের মধ্যেই আছে। বলছে একটাই করতে হবে। কেন? সরকারে ক্ষমতায় এসেই মধ্যপ্রদেশে, রাজস্থানে ডিমের দোকান বুলডোজার দিয়ে উড়িয়ে দিয়েছে। বলছে ডিম খাবে না, মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, তো কাঁচা কলা খাবে? ওদের জিজ্ঞেস করুন। যার কাঁচা কলা খাবার সে খাবে, আমার কোনো আপত্তি নেই। আজকে যদি বাংলায় বলে ডিম খাওয়া বন্ধ, মাছ খাওয়া বন্ধ, শাড়ি পরা বন্ধ, সালোয়ার কামিজ পরা বন্ধ, জামা প্যান্ট পরা বন্ধ, খাবার দাবার বন্ধ, মেনে নেবেন? আজকে ভুলে যাবেন না মণিপুরের অত্যাচার। নেকেট করে মেয়েদের প্যারেড করে ঘোরানো হয়েছে, 200 চার্চ ভেঙে পুড়িয়ে দেওয়া হয়েছে, মন্দির ভেঙে দেওয়া হয়েছে, মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, গুরুদ্বারা ভেঙে দেওয়া হয়েছে, গির্জা ভেঙে দেওয়া হয়েছে, দলিতদের ওপর অত্যাচার হয়েছে সবচেয়ে বেশি। তাই আজকে আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার। আর বাংলায় মনে রাখবেন, মা মাটি মানুষ একাই 100। আমি আপনাদের সাথে আছি। আপনারা যদি আমার সাথে থাকেন, আমি কথা দিচ্ছি, বাংলা থেকে জিতে দিল্লি আমরা দখল করবই। কোন পলিসিতে করব, কি করে করব, আফটার ইলেকশন রিজিওনাল পার্টিগুলোকে একসাথে নিয়ে আমরা সবাই মিলে করব। কিন্তু প্লিজ দয়া করবেন, যে সিপিএম কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে, নাপিত বয়কট করেছে, ঘর বয়কট করেছে, মুন্ডু কেটে ভাসিয়ে দিয়েছে জলে, সিঙ্গুরে তপশিলি মেয়ে তাপসী মালিককে পুড়িয়ে হত্যা করেছে, নন্দীগ্রামে একটার পর একটা মানুষকে খুন করে হলদি নদীর জলে ভাসিয়ে দিয়েছে। আমি তাদের সাথে কখনো ঘর করতে রাজি নই। শান্তিপুরের মানুষ মনে আছে গুলি চালানোর কথা? কৃষকরা আন্দোলন করেছিল, গুলি চালিয়েছিল, কত মানুষ মারা গিয়েছিল। কাজে আমি মনে করি আমরা সত্যের সাথে লড়াই করব। সত্যম শিবম সুন্দরম, সবাই মিলে একসাথে থাকবো,
একসাথে লড়াই করব। মা গো তোমার ভালোবাসায় জীবন আমার ধন্য, মা গো তোমার সান্নিধ্যে হৃদয় আমার পূর্ণ, মা গো তোমার মিষ্টি হাসি দেখতে ভালোবাসি, তুমি যখন রাগ করো মা চুপি চুপি আসি। কখনো ভাবই ভয় পাবো না, মা তো স্নেহ ভরা, ভুল করলে ভয় পাই যে কখন পড়ব ধরা। তাই তো বলি জনম জনম মা যেন বেঁচে থাকে, আর মার মুখ দেখেই জয় করব সারা জগৎটাকে, সারা পৃথিবীটাকে। মা মাদার আম্মা আমাদের সবার, এটা মনে রাখবেন। আর ছাত্র যৌবনকে বলবো, পাশে থাকুন, সাথে থাকুন, আপনারাই আমার জীবনের প্লাবন। আপনাদের জানাই সংগ্রামী অভিনন্দন, আপনাদের জানাই শুভ অভিনন্দন, আপনাদের জানাই শুভনন্দন। আপনারাই আমার জীবনের চলার পথ। আপনারা মনে রাখবেন, আমি নতুন প্রজন্মকে বলি, নতুন প্রজন্ম হাল ধরো আজ বিশ্বের দরবারে, নতুন প্রজন্ম হাল ধরো আজ বিশ্বের দরবারে। বাংলার মাটি পৌঁছক সবার ঘরে। এই বাংলায় জন্ম নিল রবীন্দ্র নজরুল, একই বৃন্তে কত কুসুম আলোকময় সে ফুল। তাই বাংলার ঘরে ঘরে নতুন প্রদীপ জ্বালিয়ে দাও আলো সবার তরে। আমরা হারবো না, মাথা নত হবে না, আমরা চলবো নতুন করে, বাংলা গাইবে নতুন করে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।